নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার জন্য নতুন একটা ব্লগে আপনাদের আবারও একবার অনেক অনেক স্বাগত। আজকে হলো বুধবার, এখন বাজে হলো সকাল প্রায় 9:45। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। এই যে দেখুন, এখানে সকাল সকাল দুধটা জাল দিয়ে নিয়েছি। দুধের হাঁড়িতে দেখুন সরও পড়েছে, কারণ দুধের হাঁড়িটা আমি রোজ দিন মাজি না, 3-4 দিন পর পর মাজি। আর এই যে দেখুন, এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। এখানে এর মধ্যে লবণ, চিনি, সাদা তেল, গোটা গরম মশলা যা যা লাগবে সব দিয়ে দিয়েছি, কারণ আজকে করব হলো বিরিয়ানি। এই যে বিরিয়ানি চালটাও এখানে ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি। জলটা গরম হলে, জল মোটামুটি ঝরে গেছে, জলটা গরম হলেই চাল দিয়ে দেব। আজকে রান্না করব হলো, রোজ দিন তো চিকেন বিরিয়ানি রান্না করি, কারণ এছাড়া আমি আর অন্য কোনো বিরিয়ানি রান্না করিনি। মাটন বিরিয়ানি আমি কখনো করিনি, কারণ মাটন খুব কমই খাই। তো আজকে রান্না করব হলো ইলিশ বিরিয়ানি। আর এই যে দেখুন, গতকালকে মিঠুন লিচু নিয়ে এসেছিল, বোটাগুলো ছাড়িয়ে এভাবে প্যাকেটে রেখেছি। এক রাতেই মনে হচ্ছে যে লিচুগুলো কালো হয়ে যাচ্ছে। ইলিশ মাছ গতদিন তো জাস্ট 3 পিস খাওয়া হয়েছিল, বাকিগুলি আছে। এই যে এগুলো দিয়ে করবো হলো ইলিশ বিরিয়ানি। আর এই যে দেখুন, মিঠুন সেদিনকে আনারস নিয়ে এসেছিল, 4টে এনেছিল। একটা গতকালকে খাওয়া হয়ে গেছে, আর এখানে 3টে আছে। বছরের প্রথম আনারস। আর লিচুটাও কিন্তু বছরের প্রথমই খেলাম। জলটা গরম হোক, হলে পরে ভাতটাকে রান্না করি, তারপর মাছটাকে কিভাবে কি প্রসেসিং করছি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ভাত রান্না তো সবাই জানেন। এই যে চাল দিয়ে দিয়েছি, ভাতটা হোক ততক্ষণে। এই যে দেখুন, এখানে নিয়েছিল ব্রেকফাস্ট, একটুখানি দুধ মুড়ি, এটাই ব্রেকফাস্টে খাবো। আমার ওনাকে পাঠাচ্ছি হলো একটুখানি বাজারে, ঘরে টক দই নেই, টক দই কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, আনার জন্য পাঠাচ্ছি। কালকেই বলেছিলাম, উনি ভুলে গেছেন। ঘরদোর গোছগাছ পরিষ্কার পরিচ্ছন্ন সব করা হয়ে গেছে। সকাল সকাল একটু বৃষ্টি হয়েছিল, হলে কি হবে, গরম কোনো অংশ কমেনি, ভীষণ গরম লাগছে। রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি, কারণ তো খেয়ে বেরিয়ে যাবে। বললাম দুপুরবেলা সে খেয়ে যাবে, বলছো বেরোলে কখন আসে ঠিক নেই, তার জন্য তো সকাল সকাল বসিয়েছি রান্না। পেঁয়াজ কেটে নিয়েছি, বেরেস্তা বাজবো, আর এগুলি যে গ্রেভিটা বানাবো ওইটাতে দেবো।
বানিয়ে নেবো। টক দই, বিরিয়ানি মশলা, জিরে ধনে গুঁড়ো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আমার ইলিশ মাছের গ্রেভিটা রেডি হয়ে গেছে মোটামুটি। আর আলুটা দিয়েছি, কারণ না হলে আলুটা না এতক্ষণ ভাজার পরও মনে হচ্ছে যে আলুটা শক্ত, নাহলে আলুটা ঝোলে দিতাম না। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে লেয়ার দিয়ে দেবো। মাছটা তুলে নিয়েছি, আর এই হলো গ্রেভি, আর এই হলো গ্রেভি আর আলুটা অফ করে দিলাম। এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটুখানি কেওড়া জল। আজকে আর লেয়ারিংয়ের মধ্যে কোনো কেওড়া জল মিঠা তো কিছু দেবো না, এটা দিয়ে যা গন্ধ হবে, কারণ আমার ইলিশের যে গন্ধটা চলে যাবে। লেয়ারিং করে নেবো, এই যে ঘি দিয়ে দিলাম।
বিরিয়ানি রেডি হয়ে গেছে। বসে পড়েছি নিয়ে, আলু নিয়েছি, মাছ নিয়েছি, শসা, পেঁয়াজ, লেবু সবই নিয়ে নিলাম। একটুখানি আপনাদেরকে টেস্ট করে বলি। হ্যাঁ, আর উপর দিয়ে এক্সট্রা গ্রেভিও নিয়ে নিয়েছি। প্রচন্ড গরম। যা ভালো হয়েছে না, বলে বোঝানোর নেই। ইলিশ মাছের এত সুন্দর ফ্লেভার হয়েছে, আমি কখনো ইলিশ বিরিয়ানি খাইনি, আজকে প্রথম খাচ্ছি। ভীষণ টেস্টি বানিয়েছি। দুর্দান্ত হয়েছে।